ওয়েল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যালকোহল শেষ? ফেনল বাকি আছে কি? ইথার। ওকে, আচ্ছা। ইথার 10 থেকে 15 মিনিট পড়াবো। ওকে, 10 থেকে 15 মিনিট পড়াবো। ইথার অনেক অল্প জিনিস। ইথার এটা হতে পারে ইথার। রাইট। এটা হতে পারে ইথার। রাইট। এটা হতে পারে ইথার। রাইট। এগুলো কি? এগুলো হচ্ছে ইথার। রাইট। ওকে। এই ইথার কিন্তু ওই যে ফিজিক্সের ইথার না, হ্যাঁ, ফিজিক্সের ওই আমরা ইয়াতে পড়তাম, আইনস্টাইনের চ্যাপ্টারে একটা ইথারের ব্যাপার স্যাপার ছিল। আমার মনে নাই যদিও। আচ্ছা, আসেন। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ অলরেডি পড়ে ফেলছি আমরা। অলরেডি পড়ে ফেলছি। খুবই ফেমাস বিক্রিয়া। আর এক্স। আর কি বলতো? সোডিয়াম অ্যালকোক্সাইড। সোডিয়াম অ্যালকোক্সাইড দেখো। সোডিয়াম অ্যালকোক্সাইড। দেখছো? সোডিয়াম অ্যালকোক্সাইড। তার মানে এখান থেকে কি হবে বলতো? আর ও আর আর NaX। ওকে। আচ্ছা, আবার ভালো করে খেয়াল করো। ভাই আমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যদি এখানে ভাইয়া এরকম নেই, তুমি চাইলে অনেক কিছু করতে পারবো, রাইট? তাহলে কি হবে বলো তো? এই যে অ্যালকোক্সি বেনজিন। আর দুইটাই ভাই আমি অ্যালকেন নিলাম, দুইটাই অ্যালকেন নিলাম। সবই কিন্তু উইলিয়ামসন ইথার সংশ্লেষণের ভিতরে পড়বে, বুঝছো? সবই কি, এই যে দেখো সোডিয়াম ফিনেট। দেখছো না একটু আগে সোডিয়াম ফিনেট? সোডিয়াম ফিনক্সাইড। রাইট। সোডিয়াম অ্যালকোক্সাইড, মিলতেছে কথাগুলা? ডাইফিনাইল ইথার। ওকে। ডাইফিনাইল ইথার প্লাস NaX। ভাইয়া ওদের নামগুলা কেমনে হয়? ওদের নামগুলা কেমন? যেমন দেখো, মনোযোগ দিয়ে খেয়াল, এগুলো ইজি, এগুলো ইজি। ডাইমিথাইল ইথার। এসির একটু ছাড়েন তো, এসির একটু ছাড়েন। ডাইমিথাইল ইথার। তারপরে এটার নাম কি হবে? এটার নাম কি হবে দেখো তো? দেখো, এটা মিথাইল, এম দিয়ে শুরু। এটা কি? ইথাইল, ই দিয়ে শুরু। তাহলে এটাকে আমরা কি বলবো? ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল ইথার। এই জায়গায় যদি আরেকটা তাহলে ডাই ইথাইল ইথার হবে। এই আচ্ছা, একটু আগে ভালো কথা, একটু আগে একটা ইয়া পাইছিলাম না, নামকরণ পাইছিলাম না? ওকে। আইসোপ্রোপাইল মিথাইল ইথার। ওকে, দেখো। পি আগে না এম আগে? পি আগে না এম আগে? MnO, MnO, মিথাইল আগে, তারপরে প্রোপাইল। ওকে। এখন বুঝো জিনিসটা হয়ে গেছে কি? আইসোপ্রোপাইল মিথাইল ইথার মানে কি? একটা মিথাইল থাকবে, একটা আইসোপ্রোপাইল থাকবে। একটা মিথাইল থাকবে এক সাইডে, একটা আইসোপ্রোপাইল থাকবে এক সাইডে। এখন প্রোপাইল কি ভাইয়া? এটা প্রোপাইল। এটা কি প্রোপাইল না? ইয়েস, এটা প্রোপাইল। আরেকটা কি? মিথাইল। রাইট। কিন্তু এটা কি চাইছেন না? তোমাকে বলছে আইসো। আইসো মানে কি? সেকেন্ড লাস্ট কার্বনে একটা একটা মিথাইল গ্রুপ থাকবে। এই দেখো তো, এইটাকে বলা হয় ভাইয়া প্রোপাইল গ্রুপ। দেখো, এইটাকে বলা হয় আইসো প্রোপাইল গ্রুপ। পড়াইছে, আইসো প্রোপাইল অ্যালকোহল পড়াইছিল, রাইট? তাহলে এটা কি আমার? এটা হচ্ছে আমার আইসো প্রোপাইল। দেখো, আইসো প্রোপাইল, এটা প্রোপাইল, এটা আইসো প্রোপাইল। জানতে হবে তো, রাইট? এটা প্রোপাইল, এটা আইসো প্রোপাইল। এই যে তোমার কাছে এটা চাইছে। ওকে। ইজি। ইজি। ওকে, যাই হোক। উইলিয়ামসন বিক্রিয়া কি পারবো না এখন? পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই দিই। গ্রিগনার্ড থেকেও কিন্তু ইথার পাওয়া যায়, গ্রিগনার্ড থেকেও ইথার পাওয়া যায়, এটাও পড়াইছে। দেখো, গ্রিগনার্ড থেকেও ইথার পাওয়া যায়, গ্রিগনার্ড থেকেও ইথার পাওয়া যায়। এটাকে আমরা বলি হচ্ছে তোমার ওই যে ক্লোরো থাকতে হবে, বুঝছো? মিথক্সি ক্লোরোমিথেন, মিথক্সি ক্লোরোমিথেন। এটা কিন্তু আবার মিথক্সিও বলা হয়। এই যে দেখো, এই যে ডাই মিথাইল ইথার। এটাকে আবার হচ্ছে, এই যে দেখো, এটাকে মিথক্সি ইথেনও বলা হয়। মিথক্সি ইথেনও বলা হয়। ওকে। যাই হোক, তুমি তুমি বুঝবা না, এখন তুমি চিন্তা করে দেখো। আর ও আর
তুমি চাইলে এখানে কি দিতে পারো, দেখো CH3 ও CH3, না CH3 দিব না, আমি দিব CH2 আর একটা এক্স। এক্স না দাও তুমি, দরকার হইলে Cl দাও। তাহলে কি হবে দেখো, এই যে দেখো এই MgX টা এই ক্লোরিনের সাথে চলে যাবে। তখন কি হবে দেখো, এই দেখো আর CH2 ও CH3, দেখো তো এটা কি আমার ইথার হয়েছে কিনা, হ্যাঁ এটা আমার ইথার হয়েছে, হয়েছে না? প্লাস MgXCl, হোয়াট এভার, MgCl2 হতে পারে, এখানে যদি ক্লোরিন হয় MgCl2 হবে। দেখো, বিক্রিয়া কি এটা মুখস্থের জিনিস না, তুমি যাতে একটুক দিলে এটা লিখতে পারো, আমার যে দরকার হচ্ছে ওইটা, এত ইম্পর্টেন্ট বিক্রিয়া না এটা। উইলিয়ামসন কি অনেক নামি দামি বিক্রিয়া, তার মানে কি আমরা অলরেডি কিন্তু এখান থেকে যে যে দেখো তোমার অ্যানিসলও তৈরি করছি, এখানে CH3 এসে বললে কি অ্যানিসল হয়ে যাবে না? অ্যানিসল হয়ে যাবে। তার মানে বুঝার বিষয় কি, বুঝার বিষয় হচ্ছে তুমি পারো কিনা, তুমি এইগুলা বুঝো কিনা, বুঝলে এনাফ, এগুলা মুখস্থের কিছু না, এগুলো মুখস্থের কিছু না, এগুলো বুঝলে এনাফ, তুমি অলরেডি বুঝতেছো প্রশ্ন কেমনে আসে তুমি বুঝতেছো, তাই না? প্রশ্ন কেমনে আসে তুমি বুঝতেছো। আচ্ছা, তারপরে আবার আবার ইথার কেমনে বানাইছি আমরা, দেখো তো, মনে করে দেখো তো, ইথার আমরা কেমনে বানাইছি। ইথার আমরা বানাইছি অ্যালকোহল এক্সেস পরিমাণে যদি থাকে, ভাইয়া অ্যালকোহল যদি এক্সেস পরিমাণে থাকে আর সালফিউরিক অ্যাসিড হয়, তখন আমরা কি বানাইছি বলতো, তখন আমরা কি বানাইছি এখান থেকে অ্যালকিনও বানাইছি, সরি ইথার বানাইছি। দেখো অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড, বুঝো বুঝো। আচ্ছা আমি কি ভুল বলতেছি কোনো কিছু, আমি কি কোনো কিছু ভুল বলতেছি? অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল, এই অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল, আমার খেয়াল নাই অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল কিনা, আমার খেয়াল। ওকে, অ্যালকোহল প্লাস সালফিউরিক অ্যাসিড ছিল, আমার মনে নাই। এইটাই তো, হ্যাঁ অ্যালকোহলের ভিতরে সালফিউরিক অ্যাসিড দিলেই তো পানি বিয়োজিত হয়ে যাবে, ঠিক আছে ওকে। আসো কাজ করে, আচ্ছা আমি কি তাহলে ওই জায়গায় ভুল লিখলাম? আচ্ছা এক মিনিট একটু, এক সেকেন্ড, হ্যাঁ প্লিজ 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 প্লিজ, এক সেকেন্ড প্লিজ। না মনে হয় অ্যালকিন প্লাস H2SO4 হবে, পুরো আউলায় গেছি বুঝছো, এত কিছু, বাবা রে বাবা রে বাবা। সরি এক সেকেন্ড, হ্যাঁ। হুম, ঠিক আছে অ্যালকোহল, ঠিক আছে, সরি সরি। ও, এটা তো হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া ছিল, সরি 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 সরি, আমি অ্যালকোহল প্রস্তুত করলাম অ্যালকোহলের বিক্রিয়া দিয়ে, এটা কেমন না, যাই হোক সরি সরি। তাহলে এখন দেখো, দেখো দেখো দেখো, বুঝো বুঝো, সে CH3 CH2 CH3 CH2OH, এটা কি আমার অ্যালকোহল। এখন অ্যালকোহলের ভিতরে তুমি যখন সালফিউরিক অ্যাসিড দিবা, কি দিবা? সালফিউরিক অ্যাসিড, H প্লাস ও SO3H, তাই না? এরকম না জিনিসটা, হ্যাঁ। ওই যে প্রথমে কিন্তু 100°C তাপমাত্রা, তুমি জানো কি জানো না? হ্যাঁ 100°C তাপমাত্রা। তাহলে এখন কি হবে দেখো তো, এই যে দেখো, এই যে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে এই H আর OH মিলে পানি বের হয়ে যাবে এখান থেকে, CH3 CH2 CH2 ও SO3H, ওকে। আচ্ছা এখন কি হয়, এখন দুইটা জিনিস হতে পারে, ওই যে আমার এই যে দেখো, এই যে দেখো, এই যে আমার এই পোর্শনটুকু, এখন যদি আমার এখানে সালফিউরিক অ্যাসিড এক্সেস থাকে, সালফিউরিক অ্যাসিড এক্সেস পরিমাণে থাকে, সালফিউরিক অ্যাসিড এক্সেস পরিমাণে থাকে, তখন আমরা কি করি, এখানে হিট দেই, এখানে হিট দেই 160°C তাপমাত্রায়, মনে করে দেখো, তখন কি হয় বলতো, এই যে দেখো OSO3H আর বিটা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন এই যে এই জায়গা থেকে একটা বিটা হাইড্রোজেন রিমুভ হয়ে যায়,
তাহলে দেখি বিটা হাইড্রোজেন রিমুভ হইলে কি হয়, দেখো তো। CH3 পাইছো, CH3, হ্যাঁ পাইছি। CH2, ভাই CH2 লিখলাম না, CH2। দেখো তো এই OSO3H আর এখান থেকে একটা বিটা হাইড্রোজেন রিমুভ হয়েছে, তখন কি হয়ে যাবে, অ্যালকিন হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, অ্যালকিন, আর সালফিউরিক অ্যাসিড আবার পুনরায় ব্যাক করবে। আর যদি ভাইয়া, এখানে আমি আমি যদি অ্যালকোহল অ্যালকোহল এক্সেস পরিমাণে নেই, মানে অ্যালকোহল যদি এই জায়গাতে এক্সেস পরিমাণে নেই প্রথম বিক্রিয়ার পরে, তাহলে ওই জায়গায় কি তৈরি হয়েছে আমার, CH3, CH2, CH2, এই যে এটা, রাইট। এখন যদি আমি অ্যালকোহল এক্সেস পরিমাণে নিই, তার মানে কি অ্যালকোহল বেশি আছে এখানে, তাহলে অ্যালকোহলটা বেশি নাও, CH3, CH2, এই যে দেখো এটা অ্যালকোহল, রাইট। এই যে অ্যালকোহলটা, অ্যালকোহল এক্সেস পরিমাণ আছে মানে অ্যালকোহলটা নিলাম। এখন কি হবে দেখো তো, এই যে দেখো OSO3H, আর এই যে এখানের H, এই যে এখানে অ্যালকোহলের Hটা, ওরা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আর সাথে কি তৈরি হবে দেখো তো, এই যে এই পোর্শনটা, প্রোপাইল, CH3, CH2, আর এই যে এই O থেকে স্টার্ট হবে, তাহলে কি হবে, ডাইপ্রোপাইল ইথার। ঠিক আছে বাবা, ইজি না? ইজি। ইথার ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য অলরেডি পড়ে ফেলছি, PCl5 দিলে একজন করে, একজন করে না, একজন HCl তৈরি করে, একজন HCl তৈরি করে না। আচ্ছা, আহ ইথার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, শুধু সালফিউরিক অ্যাসিড না, ইথার অন্যান্য স্ট্রং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অক্সোনিয়াম লবণ তৈরি করে। অক্সোনিয়াম লবণ তৈরি করে কিরকম দেখো, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ইথার সে CH3, এটা একটা ইথার, ডাইমিথাইল ইথার। ও ওরা ক্ষারধর্মী, কারণ লোন পেয়ার থাকে এখানে, কিন্তু লোন পেয়ার থাকে, রাইট। দেখো লোন পেয়ার আছে, দেখছো লোন পেয়ার আছে, ক্ষারধর্মী লোন পেয়ার দিতে পারে। তাহলে এই যে ইথাইল কি করতে পারে, স্ট্রং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সে H2SO4 এখানে আছে, H2SO4 নিলাম, এখান থেকে অক্সোনিয়াম লবণ তৈরি করে। অক্সোনিয়াম লবণ কি, অক্সোনিয়াম লবণ তৈরি করে কেমনে দেখো, বুঝো 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 বুঝো। CH3 কয়টা আছে, CH3 আছে দুইটা, CH3 দুইটা আছে, আমি এইভাবে দিলাম, ওকে। বা তুমি চাইলে হাত দিয়েও বন্ড দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নাই। এই যে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার H2SO4, H2SO4 মানে ক্ষার আর এসিড বিক্রিয়া করতেছে, H2SO4 কি করবে, H প্লাস ছেড়ে দিবে, তাহলে ওই এই এটা কি করবে, H প্লাস কে ধরবে, আর আচ্ছা এইভাবে না লেখো, এভাবে লেখো, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে কি বলা হয়, অক্সোনিয়াম লবণ বলা হয়। কি, অক্সোনিয়াম লবণ বলা হয়। তাহলে ইথাররা একটু ক্ষারধর্মী, ইথাররা নিষ্ক্রিয়, ক্ষারধর্মী, ভালো দ্রাবক। সমযোজী যৌগের সবচেয়ে ভালো দ্রাবক হচ্ছে ইথার। যে কোনো সমযোজী যৌগের জন্য সবচেয়ে ভালো দ্রাবক কে বলতো, ইথার। সবচেয়ে ভালো দ্রাবক হচ্ছে ইথার, উত্তম দ্রাবক। এটা কি উত্তম দ্রাবক, তোমার কি মনে আছে, সোডিয়াম সবসময় ড্রাই ইথারে নেওয়া হয়, ম্যাগনেসিয়াম ড্রাই ইথারে নেওয়া হয়, কেন, কারণ ওরা নিষ্ক্রিয়। ওকে, এটা একটু জানতে হবে তোমার, ক্লিয়ার বাবা? এগুলা একটু পড়ে ফেলতে হবে, মানে এগুলা কিসের জন্য বলো তো, এগুলা বলার রিজনটা কি, এগুলা রিজন হচ্ছে গিয়ে যাতে তুমি একটু পড়ো। দেখো এখানে কি বলছে, আচ্ছা এখানে একটু প্রশ্নে একটু সমস্যা আছে, BOC, ও আচ্ছা উপরেরটা না নিচেরটা, দেখো C2H6, আমরা কি জানি বলো তো, এইটা এই যে সমাণু চ্যাপ্টারে পড়াইছি, রাইট। দেখো তো ভালো করে দেখো, C2H6, তার মানে এখান থেকে কি হতে পারে, ইথানল ডাইমিথাইল ইথার, রাইট। অ্যালকেন আর ও, এই দেখো অ্যালকেন আর ও, অ্যালকেন আর ও থাকলে কি হয়, অ্যালকোহল আর ইথার হয় সমাণু পরস্পরের, সমাণু কি হয়, অ্যালকোহল আর ইথার হয়। কে হয় সমাণু পরস্পরের, অ্যালকোহল আর ইথার, রাইট। অ্যালকোহল ইথার, অ্যালকোহল ইথার। আচ্ছা একটা ভালো জিনিস, এটার স্ফুটনাঙ্ক আর এটার স্ফুটনাঙ্ক মনে রাখবে, এটা হচ্ছে -24°C। বয়েলিং পয়েন্ট রে ভাই, বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। আর ইথানল ওই যে দেখছিলা তোমার 78.3°C তাপমাত্রা, ইথানল। তাহলে ইথানলের এটা কিন্তু বয়েলিং পয়েন্ট লাগবে, এটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা।
তাহলে এদের পার্থক্য করে কেমনে? এদের পার্থক্য কেমনে করবা? PCl5 দিয়ে করবা। এদের পার্থক্য কি দিয়ে করবা বলতো? PCl5 দিয়ে করবা। আমরা কি বিক্রিয়া লিখতে পারি না? এই বিক্রিয়া লিখতে পারবো না? বলতো CH3CH2OH প্লাস PCl5 দাও। তাহলে এখান থেকে কি হবে? CH3CH2Cl POCl3HCl। আর যদি ইথার করে তাহলে কি হবে? কোনো HCl তৈরি করবে না। শিখাই ফেলছি না বলতো অলরেডি? শিখাই ফেলছি না? কোনো HCl তৈরি করবে না। একজন HCl তৈরি করবে, আরেকজন HCl তৈরি করবে না। এই যে এইটা তখন দেখছিলাম, দেখি এটা কি। এখন ইথারা এসে পড়ছে, দেখো। ইথানল আর সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে কি হবে? কি হবে? ওই যে একটু আগে মাত্র শিখাইলাম, CH3CH2, এই OH আর এখান থেকে এইচ চলে যাবে, তাহলে কি হবে? HSO4 মাইনাস বা OSO3H। আমরা যেমন শিখছি এইভাবেই শিখো, কোনো সমস্যা নাই, এভাবে লেখো, কোনো সমস্যা নাই। OSO3H, এই যে এটা হচ্ছে রাইট। এবার এটার ভিতরে তুমি দিছো কি? মিথানল দিছো, মানে অ্যালকোহল দিছো, এটার ভিতরে অ্যালকোহল দিছো। অ্যালকোহল দিলে কি হবে বলতো? ওই যে ইথার হবে। অ্যালকোহল দিলে কি হবে? ইথার হবে। অ্যালকোহল দিলে কি হবে বলতো? ইথার হবে। দেখো, তাহলে ওই যে CH3CH2 সাদাটা, CH3CH2 সাদাটা, আর এই জায়গা থেকে OCH3, এই দেখো OCH3, OCH3, এই যে এটা ফ্রম এইটা। আবার দেখো এই জিনিসটার ভিতরে যদি গাঢ় স্ট্রেসোফোর দেয়, মানে কি? এক্সেস সালফিউরিক অ্যাসিড আছে, এক্সেস সালফিউরিক অ্যাসিড, তখন কি হবে বলো? তখন কি হবে? অ্যালকিন হবে। তখন এই যে বিটা থেকে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে, বিটা হাইড্রোজেন রিমুভ হবে। তার মানে কি? CH2। আমি কি ভুল কিছু করতেছি? না, ঠিকই আছে আসলে। না, এখানে কথা আছে, এখানে কথা আছে। কথা হইলো, হ্যাঁ ঠিক আছে, এক হিসেবে ঠিক আছে। এই যে এটা, এটা ইথিন হয়। এটা কি হয় বলতো? এটা ইথিন হয়, এটা ইথিন হয়। কারণ ওরা আবার পানি দিছে, ওরা আবার পানি দিলে কি হবে? ইথানল হবে। ওরা আবার পানি দিলে ইথানল হবে আর কি। ওরা আবার পানি দিলে ইথানল হবে whatever। ইথানল, মানে পানি দিলেও তো সালফিউরিক অ্যাসিড দিতে হয়, তাই না? তো ওই সেন্সে ঠিকই আছে। আচ্ছা, বি যৌগটিকে কিভাবে উইলিয়াম সংশ্লেষণ পদ্ধতি তৈরি করবে? তাহলে ভাইয়া দেখো তো, এটা কি? এটা হচ্ছে গিয়ে, এটা কি বলতো? মিথাইল ইথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার, সরি ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, ওকে। ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, এটা কেমনে তৈরি করবা? এটা কেমনে তৈরি করবা? মনোযোগ দিয়ে খেয়াল করো, উইলিয়ামসন পদ্ধতিতে কেমনে তৈরি করবা? উইলিয়ামসন পদ্ধতি মানে কি রে ভাই? আরএক্স দিতে হয়। কি দিতে হয়? আরএক্স। এই যে দেখো, এটা হচ্ছে আমার আরএক্স প্লাস, এবার RONA, সোডিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম অ্যালকোক্সাইড, তখন কি হবে দেখো তো? এই যে NaCl, আর এক্স প্লাস RONA, RX প্লাস RONA, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। ক্লিয়ার বাবা? পারবো না এখন? বলো তো পারবো কিনা? সেম বিক্রিয়া ডি ও বি যৌগের মধ্যে পার্থক্য কেমনে করবে? ও, ঠিকই আছে আমাদেরটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, ডি হচ্ছে, আমরা কি একটু আগে ইথানল বললাম না? ইথানল। সি, আমি মনে করছি এখানে কিছু একটা দেওয়া উচিত, ভুল হয়েছে কিনা, বুঝছো? ইথানল। আর এটা কি? এটা ছিল আমাদের CH3 CH2O CH3, তাই না? এটা ছিল। এখন এদের মধ্যে পার্থক্য কেমনে করবো ভাইয়া? PCl5 ভাইয়া, PCl5, PCl5। পার্থক্য কি দিয়ে করবো? PCl5 দিয়ে করবো। ঠিক আছে, ওকে। কোন ইথারটি উষ্ণ গাঢ় HI এর সাথে বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহল উৎপন্ন করে? কোন ইথারটির সঙ্গে উষ্ণ গাঢ় HI বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহল তৈরি করবে? খুব সিম্পল, খুব সিম্পল হওয়া উচিত অ্যান্সারটা। অ্যান্সারটা তোমার পারা উচিত। HI বিক্রিয়া করবে, কথা বোঝো, HI বিক্রিয়া করবে মানে ভেঙে যাবে, সোজা হিসাব, ভেঙে যাবে। তাহলে মিথাইল অ্যালকোহল বানাইতে গেলে, মিথাইল অ্যালকোহল বানাইতে গেলে তোমাকে কি করতে হবে? CH3O CCH3, সব জায়গাতেই তো এখানে মিথাইল অ্যালকোহল উৎপন্ন হওয়ার চান্স থাকে, তাই না? যদি তুমি ওই সাইড দিয়ে ধরো, উষ্ণ, কোন ইথারটির সঙ্গে উষ্ণ গাঢ় HI এর বিক্রিয়ায়
মিথাইল তৈরি হবে, মিথাইল অ্যালকোহল তৈরি হবে, মিথানল তৈরি হবে। প্রশ্নটার ভিতরে কি কোনো গ্যাঞ্জাম আছে দেখো তো, এই প্রশ্নের ভিতরে কি কোনো গ্যাঞ্জাম আছে? এটা হচ্ছে ওই যে অক্সোনিয়াম পড়ছি না আমরা, অক্সোনিয়াম, এটা মেকানিজম দিয়ে করতে হবে, বুঝছো? মেকানিজম দিয়ে করতে হবে মানে তোমার, আমরা ওই যে অ্যান্টি মার্কনিকভ পড়ছি না, ওইখানেও কি তোমার পার অক্সাইড ছিল না, ফ্রি রেডিকেলের ব্যাপার স্যাপার ছিল না? তো এখানে ইথারেরও মেকানিজম দিয়ে করতে হবে, কারণ এই চায়ের সাথে বিক্রিয়া করছে, তো মানে কি তোমার এসিডের সাথে বিক্রিয়া করছে, কারণ ওরা তো অ্যালকোক্সি। এখন তোমাকে দেখতে হবে কোন জায়গা থেকে তোমার ভালো কার্বোক্যাটায়ন পাওয়া যায়, মানে স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যায়। এখন স্টেবল কার্বোক্যাটায়ন কেমনে হয়? আমরা জানি কার্বোক্যাটায়ন আসলো কেন, কার্বোক্যাটায়ন আসলো কেন বুঝাচ্ছি। কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম কি বলতো? সক্রিয়তার ক্রম, দাঁড়াও এটা সলভ করি। সক্রিয়তার ক্রম কি? কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে M123। তাহলে ও ভালো সক্রিয়, ও কম সক্রিয়, যেটা কম সক্রিয় ও কি তোমার মোর স্টেবল, রাইট? তাহলে আমার 3 ডিগ্রিটা দিয়ে কাজ করতে হবে, 3 ডিগ্রিটা দিয়ে কাজ করতে হবে, 3 ডিগ্রিটা দিয়ে কাজ করতে হবে। 3 ডিগ্রি কে, 3 ডিগ্রি এটা। এখন এটা হয় কি দেখি, বুঝো বুঝো। এখানে যখন এইচ আই আইসা যুক্ত হতে চাইবে, এইচ আই আইসা যুক্ত হতে চাইবে, এখানে তো যুক্ত হওয়ার কোনো প্রসেস নাই, রাইট? যুক্ত হওয়ার কোনো প্রসেস নাই, তাহলে অক্সিজেন কি করবে? হাইয়েস্ট গেলে লোন পেয়ার দিয়ে ধরবে, তাই না? লোন পেয়ার দিয়ে ধরবে, একটু আগে যেটা আমরা অক্সোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সি সিএস থ্রি কয়টা? সিএস থ্রি তিনটা। অক্সিজেন এখন লোন পেয়ারটা দিয়ে এইচ প্লাস রে ধরলো, বা চিন্তা করো এইভাবে, অক্সিজেন লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড ক্রিয়েট করলো। এখন অক্সিজেন কি পজিটিভ হয়ে যাবে, কেন পজিটিভ হয়ে গেল কেন ভাইয়া? পজিটিভ হয়ে গেল কেন? কারণ অক্সিজেন লোন পেয়ার দিয়ে দিছে, লোন পেয়ার একজনকে দিয়ে দিছে। আর এখানে কি আমার আই মাইনাস, আচ্ছা আই মাইনাসটা দিও না, মিডল অবস্থা। এখন দেখো ও এইখানে আসতেছে, ও এই প্লাস প্লাসটা এখানে আইসা ওরা বের হয়ে গেল, CH3OH বের হয়ে গেল, CH3OH বের হয়ে গেল, মানে এই যে এই পোর্শনটুকু বের হয়ে গেল। তাহলে এখানে কি থাকে? সি পজিটিভ। এইবার আইসা কি করবে? আই মাইনাস অ্যাটাক করবে, একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা। আই মাইনাস অ্যাটাক করলে আইআইটির প্রশ্ন তো, সিআই মানে এটা কি, এটা হচ্ছে তোমার মেকানিজম, লাগবে না তোমার ওকে, লাগবে না তোমাদের মেকানিজম, জেনে রাখো। তার মানে যেখান থেকে স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যায়, ওইখান থেকে ওইটা আসলে ভালো বিক্রিয়া দিবে, হ্যাঁ ওইটা আসলে ভালো বিক্রিয়া দিবে। তাই আমরা এই সেটটাকে চুজ করছি। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া আমি যেটা ফার্স্টে যেভাবে চিন্তা করছিলাম এভাবে, দেখো CH3OH এইভাবে, না, ব্যাপারটা এরকম না। তোমাকে দেখতে হবে কার্বোক্যাটায়ন, ওকে কার্বোক্যাটায়ন। আইআইটির প্রশ্ন, ভালো প্রশ্ন এটা। জেড কে শনাক্ত কর, ওকে। এটা হচ্ছে তোমার উইলিয়ামসনের প্রশ্ন, এটা উইলিয়ামসনের প্রশ্ন, ওকে। উইলিয়ামসনের প্রশ্নগুলো একটু একসাথে করে দিই। হুম, এটা উইলিয়ামসনের প্রশ্ন, দেখো CH3CH2CH CH2, ভালো করে পড়ো, এটাই খুব সম্ভবত লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকার কথা না। হ্যালো দেখো, CH3CH2CH, ডাবল বন্ড CH2, ভালো করে খেয়াল করো, এখানে দিছে HBr H2O2, তার মানে এটা অ্যান্টি মার্কনিকভ, এটা কি খারাসের নীতি বা অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভ কি বলে? যে এখানে হাইড্রোজেন বেশি আছে এখানে হাইড্রোজেন দিও না, HBr, তাহলে এখানে কি দিব আমি? বিআর দিব, আর এখানে আমি দিব কি এইচ। এটাই কি আমার প্রধান উৎপাদ না? সবসময় কাজ করতে হয় কি নিয়ে? প্রধান উৎপাদ নিয়ে। তার মানে আমরা কিন্তু আমাদের কি পেয়ে গেছি বলতো? আমাদের অ্যালকাইল হ্যালাইডটা পেয়ে গেছি, বিআর। এটার সাথে এখন দিছে কি C2H5ONA, মানে এই যে সোডিয়াম ইথোক্সাইড ONA, মানে কি এটা আমার উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পেয়ে গেছি। বিআর আর এনএটা একসাথে হয়ে NaBr বের করে দিবে এখান থেকে, তাহলে কি তৈরি হবে?
ওই যে ও আইসা ওরে ধরবে। এবার এটা যে অপশনে আছে CH3, তিনটা CH3, মানে এখানে বিউটাইল, ওইখানে ইথাইল, বিউটাইল আর ইথাইল। না, এখানে আবার এখানে ওরা আইসোবিউটাইল বানাই দিছে এটারে। ঠিক আছে, এটা হবে না। CH3 CH2 তিনটা, CH3 CH2 তিনটা, CH3 CH, ও প্রথমটা, প্রথমটা। প্রথমে কি অপশন দেয় বেটা, আমি নিচের থেকে দেখতেছি। শেষ। আর কিছু কি আছে? না, পড়ানোর মতো আর কিছু নাই। ইথার শেষ। ওকে, তার মানে আমাদের ইথারের কাজকর্ম শেষ। এখন তোমাকে পড়ালেখা করতে হবে, একটু ভালো করে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করলে তুমি বুঝবা, নাইলে তুমি বুঝবা না। ঠিক আছে বাবা, তাহলে একটু মনোযোগ দিয়ে পড়বা আশা করি। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়বা। আমাদের এখন জাস্ট দুইটা ভিডিও, একটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড কিটোন, আরেকটা হচ্ছে অ্যাসিড আর অ্যামিন। অ্যাসিড আর অ্যাসিডের জাতক সেম, মানে অ্যাসিডের জাতকের পড়া কম, মানে অ্যামাইডে অলরেডি সব পড়ে ফেলছো। যেমন তুমি আজকে দেখছো অ্যালকোহল পড়ার সময় কি দেখছো, সব পড়া পড়ে ফেলছো তুমি, right? শেষ। তাহলে আমাদের দেখো, এই ধরনের লেকচার পাওয়ার জন্য যদি 1 উইক, 1 সপ্তাহ ওয়েট করতে হয়, তোমার সমস্যা আছে? তোমার জানটা জুড়ায় যায় না বলো তো? আর কোনো কিছু করা লাগে? ক্লাস করলেই হয় না শুধু? শেষ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।